বৃষ্টি কমায় উন্নতির পথে সিলেটের বন্যা পরিস্থিতি, যদিও এখনও 5 পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, পানি নামতে শুরু করলেও নদ নদীর পানি তো এখনো বিপদসীমার উপরেই আছে। তো এই বিষয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র কি বলছে এবং আবারও পানি বাড়ার সম্ভাবনা আছে কিনা, বা সেখানকার মানুষের এখন দুর্ভোগ কেমন দেখছেন? ধন্যবাদ কাজরি। এই মুহূর্তে আসলে সিলেট শহরে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে চলে গিয়েছে। সবশেষ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এই মুহূর্তে সুরমা নদীর পানি সিলেট শহরে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপরে থাকলেও গত রাত্রে অনেকটা পানি কমেছে এবং এই মুহূর্তে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপরে আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তবে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপরে। তবে গোয়াইনঘাটের যে সকল নদী রয়েছে, শারিক, গোয়াইন, ডাউকি, কোম্পানিগঞ্জের ধলাই, প্রত্যেকটা নদীর পানি কিন্তু বিপদসীমার অনেক নিচে চলে এসেছে। সিলেট শহরে সুরমা নদীর পানি কমে যাওয়ার কারণে এই মুহূর্তে যে সকল বস্তি এলাকা বা নিম্নাঞ্চল প্লাবিত ছিল সেগুলোর পানি কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছে। তবে কিছু কিছু এলাকাতে পানি এখনও রয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের 13 রতন এলাকার একটি বস্তিতে। এই এলাকার আসলে ড্রেন, ছড়া, খাল এগুলি পরিষ্কার না থাকার কারণে এই এলাকা থেকে এখনও পানি নামে নাই এবং ড্রেইনের যে সকল ময়লা ছিল সেগুলি কিন্তু উপরে উঠে এসেছে, যার কারণে মানুষের মধ্যে একটা নতুন করে ভোগান্তি দেখা দিয়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে, যদিও আজকে সিলেটের আকাশে কিছুটা বৃষ্টি রয়েছে, তবে সিলেটের বৃষ্টিতে তেমন কিছু যায় আসে না। আর পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্য দিয়েছে যে ভারতের চেরাপুঞ্জিতে কিন্তু বৃষ্টিপাত হয়নি, যার কারণে সিলেটে বন্যার উন্নতি হচ্ছে। তবে চেরাপুঞ্জিতে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবারও সিলেটে বন্যা দেখা দিতে পারে। সাধারণ মানুষের একটা অভিযোগ হচ্ছে যে তারা ঠিকমতো ত্রাণ সহযোগিতা পাচ্ছেন না, পাশাপাশি শিশু খাদ্যের অভাবে তারা ভুগছেন এবং সিলেটের যে সকল আশ্রয়কেন্দ্র ছিল, অনেকটা আশ্রয়কেন্দ্র থেকে কিন্তু মানুষ এখন ঘরে ফিরতে শুরু করেছেন। আমরা একটু কথা বলবো একজনের সাথে। আচ্ছা, ত্রাণ সহযোগিতা পাচ্ছেন কি পরিস্থিতি এই মুহূর্তে? চাষা আমরা তো কিছু পাইছি না, বা বন্যা তো আমরা পানি তো বাসায় লেগে যায়। এখন পর্যন্ত আমরা বাচ্চা সকলদের কোনো খানি বনি নাই, সরকার থেকে আমরা কিছুই পাইছি না। এখন যাবো তা 2022-এর বন্যা তো নাই, এই আপনার 24-এর বন্যা তো নাই। হয়তো বাচ্চা সকল পানির মাঝে না আটতে পারে, না খাইতে পারে, না কিছু পায় না। ওই কমিশন হিসাবে মাঝে মাঝে 1000 খিচুড়ি মুড়ি এই পর্যন্ত দেওয়া যায় তারা দিনে। কি চাল, বিশুদ্ধ পানি এগুলো দেওয়া হয়েছিল? জি না, এগুলা কিছুই দেওয়া হয়েছে না আমরা। জি না। কাজরে, আপনি শুনছিলেন যে আমরা একটু কথা বলছিলাম একজন বন্যার্ত মানুষের সাথে। তিনি বলছেন যে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের চাল বা সুপেয় পানি কোনো কিছুই তারা পাননি। তারা শিশুদের নিয়ে এই মুহূর্তে কিন্তু বিপাকে আছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। কাজরি, সুজাত, আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। দর্শক, আমাদের সাথে সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত।